রাত তখন গভীর, বাংলার আকাশে অদ্ভুত নীরবতা। চারদিকে অজানা ভয় ও অস্থির সময়ের ভার অনুভূত হচ্ছে। ইতিহাসের ভেতর ধীরে ধীরে তৈরি হচ্ছে একজন মানুষ, যার জীবন একদিন জড়িয়ে যাবে পুরো জাতির ভাগ্যের সঙ্গে। বগুড়ার মাটিতে জন্ম নেওয়া সেই ছেলেটি ছিল শান্ত স্বভাবের। কোলাহলের ভিড়ে নয়, সে নিজেকে গড়ে তুলেছিল নীরবে। শৃঙ্খলা তাকে আকর্ষণ করত, দায়িত্ব তাকে ডাকত, জীবনের পথ তাকে সেনাবাহিনীর কঠোর জগতে নিয়ে যায়। আবেগ নয়, সিদ্ধান্তই মানুষের পরিচয় তৈরি করত। দিন যায়, বছর যায়, এবং সে ধীরে ধীরে দৃঢ় মানসিকতার সৈনিক হয়। এরপর আসে 1971 সাল। বাংলার মানুষ স্বাধীনতার স্বপ্নে রক্ত দিচ্ছে। শহর জ্বলছে, ভবিষ্যৎ অনিশ্চয়তার কিনারায় দাঁড়িয়ে। অন্ধকার মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে এক কণ্ঠ, দৃঢ়, নির্ভীক, আশাবাদী, মানুষকে জানিয়ে দেয় লড়াই এখনো বেঁচে আছে। সেই কণ্ঠের মানুষ ছিলেন জিয়াউর রহমান। যুদ্ধ তাকে বদলে দেয় এবং তিনি দেখেন স্বাধীনতার মূল্য কঠিন। বিজয়ের পরও শান্তি সহজে ফিরে আসেনি। নবজাত বাংলাদেশ ছিল দিশেহারা। রাজনীতি অস্থির, অর্থনীতি দুর্বল, মানুষের চোখে ক্লান্তি। ইতিহাস আবার তাকে সামনে ডেকে আনে। সৈনিকের পোশাকের ভেতর থেকে উঠে আসে রাষ্ট্রনায়কের দায়িত্ব। তিনি গ্রামের মানুষের দিকে তাকালেন, মাটির মানুষের শক্তিকেই দেশের শক্তি মনে করলেন। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জীবন বদলানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে। সময়ের সঙ্গে সংগ্রাম, সিদ্ধান্ত, প্রশংসা আর সমালোচনা সবই তার পথ চলার অংশ। ক্ষমতার পথ সরল নয়, তিনি তা বুঝেছিলেন।